কয়েকদিন যাবৎ বাহিরে প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছিল। তো সকালবেলা ঘুম থেকে উঠে দেখি যে বাইরে অনেক বৃষ্টি হচ্ছে। তো কিচেন রুমে আসছিলাম আমি রুটি বানানোর জন্য। তো ফাতেমা দাদু বলছিল যে বৃষ্টির দিনে নাকি খিচুড়ি খাবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আমার নতুন আরেকটা ডেইলি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। প্রতিদিনের মতোই সকালবেলা ঘুম থেকে উঠে চলে গিয়েছিলাম কিচেন রুমে। তারপরে আমি ফ্রিজ থেকে গরুর মাংস নামিয়েছিলাম দুপুরের জন্য রান্না করব, আর রুটি বানাতে গিয়েছিলাম। আর ফাতেমা দাদু বলতেছিল বাইরে যেহেতু বৃষ্টি হচ্ছে তাহলে আমি যাতে একটু খিচুড়ি রান্না করি গরুর মাংস দিয়ে। তো তার জন্য আমি রুটি বানাই নেই, গরুর মাংস অর্ধেকটা আমি নিয়েছি খিচুড়ি রান্না করার জন্য, বাকি অর্ধেকটা রেখে দিয়েছিলাম দুপুরে রান্না করার জন্য। প্রথমে কিন্তু আমি গরু মাংসটাকে আলাদা করে রান্না করে নিয়েছি, আর এদিকে কিন্তু আরেকটা চুলার মধ্যে আমি মুগ ডাল, আলু, তারপর হচ্ছে গাজর সবগুলো একটু পানি দিয়ে ভালোভাবে কষিয়ে নিচ্ছিলাম। তারপরে আলু আর গাজরটা একটু সিদ্ধ হয়ে আসলে আমি ফলাওর চালটা দিয়ে দেব। আমি কিন্তু আপনাদের সাথে কোনো রেসিপি শেয়ার করছি না, যেহেতু আমরা ডেইলি ব্লগের ভিডিওগুলো করি, মানে সারাদিন বাসায় যে কাজগুলো করে থাকি প্রতিদিনের যে রান্না বান্না, তো সবগুলো এই জন্য একটু একটু করে আপনাদেরকে দেখাই। এমন না যে আমাদের রেসিপি আপনাদেরকে ট্রাই করে বানাতে হবে। আর আমরা যারা গৃহিণীরা বাসায় আসি সবাই কিন্তু রান্নাবান্নার ভিডিও বা সারাদিন যে কাজগুলো করে থাকি সেগুলোই আমরা শেয়ার করে থাকি আমাদের পেজে। তো আসলে আমি কিন্তু অত ভালো রাঁধুনি না, কারণ আমরা বাসায় তো কম বেশি সবাই রান্নাবান্না করে খাই। তো এক একজনের রান্নার স্টাইল কিন্তু এক এক রকম। তো আমার এই দিক দিয়ে খিচুড়িটা প্রায় হয়ে আসছে। আমি এখন এটাকে চুলা থেকে নামিয়ে তারপর একটা তাওয়ার মধ্যে বসিয়ে দিয়েছি। আর আমি আমার শাশুড়ি মাকে বলেছিলাম যে খিচুড়িটা একটু নেড়ে দিতে। তো আপনারা দেখেন যে কিভাবে ডাল ঘুটুনির মতো নেড়ে দিচ্ছিল। পরে আমি বলতেছিলাম যে এগুলো তো একদম ভর্তা হয়ে যাবে। পরে হাসতেছিল যে তুই তো বললি যে আমাকে নেড়ে দেওয়ার জন্য, আমি বলছি যে এইভাবে নাড়বেন তার জন্য। পরে হাসতেছিল। যাই হোক, আমার খিচুড়িটা প্রায় হয়ে আসছে। তো অনেকক্ষণ আমরা সবাই অপেক্ষা করেছিলাম যে কখন খাবো। তো এই তো দেখেন আমার খিচুড়ির ফাইনাল লুক। তো আমার শাশুড়ি মায়ের কিন্তু অনেক বেশি পছন্দ হয়েছিল খিচুড়িটা। উনি মানে বলতেছিল যে অনেকদিন পর এরকম একটা খিচুড়ি খেয়েছে, মানে মোট কথা ওনার মনের মতো একদম হয়েছিল খিচুড়িটা। তো আমার শাশুড়ি বউ তারপরে আমার মেয়েকে নিয়ে আমরা মানে নাস্তাটা করে ফেললাম। তো ফাতেমা আসলে অত খায় না, তারপরে চেষ্টা করেছি ওকে খাওয়ানোর জন্য। ওর কিন্তু রুটিই পছন্দ। তো যাই হোক, খাওয়া দাওয়া শেষ করে চলে আসলাম দুপুরে রান্নাবান্না সব কিছু গুছিয়ে নেওয়ার জন্য, যেহেতু অনেকটাই প্রায় লেট হয়ে গেছে। তো ভাবলাম যে মাংসটাকে হাতে মাখিয়ে তারপর বসিয়ে দিব, তাই আমি মাংসটাকে হাতে মাখিয়ে নিচ্ছি। তো আপনারা সবাই তো জানেন যে আমি মাটির চুলায় রান্না করি। আমার যত রান্না বান্নার ভিডিও দুপুরের সবগুলোই কিন্তু আমি মাটির চুলায় রান্না করি। আমরা যেহেতু গ্রামে থাকি, গ্রামের মানুষরা কিন্তু দুপুরের রান্না বান্নাটা মাটির চুলাই করে। তো আমি আজকে দুপুরের জন্য বেশি কিছু রান্না করি নাই, শুধু গরুর মাংসটাই আলু দিয়ে রান্না করেছি। আর আমি কিন্তু দু চুলায় রান্না করি, এক চুলায় ভাত আর আরেক চুলায় গরুর মাংসটা বসিয়ে দিয়েছিলাম। তো রান্না করার পর কিন্তু সবকিছু আমি আলাদাভাবে বেড়ে নেই। মাটির চুলায় রান্না করা পাতিলগুলো যেহেতু কালি থাকে, তো সেগুলো আমি আর ঘরে ঢুকাই না। তো আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।